হ্যাঁ এভরিওয়ান, আজ আমি এক্সপ্লেন করব 2024 সালে রিলিজ হওয়া একটি সাইকোলজিক্যাল হরর মুভি যার নাম স্পিক নো ইভিল। এটি 2022 সালে সেম নামে রিলিজ হওয়া ড্যানিশ মুভির রিমেক। আইএমডিবিতে সিনেমাটির রেটিং 6.9/10 আর রটেন টমেটোসে এটি 80% ফ্রেশ। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা এক আমেরিকান পরিবারকে ইটালির এক রিসোর্টে ছুটি কাটাতে দেখি। পরিবারের সদস্য সংখ্যা 3, বাবা বেন, মা লোইস আর তাদের 11 বছরের মেয়ে অ্যাগনেস। তারা আমেরিকান হলেও কিছুদিন আগে তারা লন্ডনে শিফট হয়েছে। তারা পুল সাইডে বসেছিল আর অ্যাগনেস পুলে এনজয় করছিল। এমন সময় প্যাডি নামের এক লোক তাদের কাছে এসে জিজ্ঞেস করে তাদের পাশের চেয়ারটি ফাঁকা আছে কিনা। চেয়ারটিতে অ্যাগনেসের খেলনা পুতুল হপি ছিল, কিন্তু ভদ্রতার খাতিরে বেন চেয়ারটি খালি করে দেয়। প্যাডি চেয়ার টেনে তার পরিবারের কাছে নিয়ে যায়। প্যাডি একজন ব্রিটিশ, সে তার পরিবারের সাথে এখানে এসেছে। তার পরিবারে তার স্ত্রী সিয়ারা ও তার ছেলে অ্যান্ট আছে। বেন আর তার পরিবার ঘুরতে বেরোয়। রাস্তায় অ্যাগনেস বলে সে তার হপিকে খুঁজে পাচ্ছে না, এর ফলে তার অ্যাংজাইটি হতে থাকে। লুইস বেনকে বলে হপিকে খুঁজে আনতে। বেন অনিচ্ছা সত্ত্বেও হপিকে খুঁজতে যায়, কিন্তু এদিক সেদিক ঘুরেও বেন কোথাও হপিকে খুঁজে পায় না। টায়ার্ড হয়ে ফিরে এসে বেন দেখে অ্যাগনেস তার বাণী খুঁজে পেয়েছে। প্যাডি আর তার পরিবার বাণী পড়ে থাকতে দেখে তা তুলে নেয় আর অ্যাগনেসের সাথে দেখা হতেই সেটি ফিরিয়ে দেয়। অ্যাগনেস প্যাডির স্কুটারে ঘোরার বায়না করে। কিছুক্ষণ আগে প্যাডিকে র্যাশ ড্রাইভিং করতে দেখেও সে অ্যাগনেসকে না করে না। লুইস মেয়ের বায়না শুনে অ্যাগনেসকে ঘুরতে যেতে দেয়। প্যাডি অ্যাগনেসকে নিয়েও র্যাশ ড্রাইভিং করে। ফিরে এসে প্যাডি বেন আর লুইসকে লাঞ্চের জন্য ইনভাইট করে। তারা খেতে খেতে একে অপর সম্পর্কে জানে। বেন কাজের জন্য আমেরিকা ছেড়ে লন্ডনে আসে, এর ফলে লুইসকেও তার চাকরি ছেড়ে দিতে হয়। লুইস ভেজিটেরিয়ান জানতে পেয়ে প্যাডি তার চয়েসের প্রশংসা করে। প্যাডি বলে সে একজন ডাক্তার। তারা এক শান্ত গ্রাম সাইডে থাকে। অ্যান্টের জীব আর 5টা সাধারণ ছেলেমেয়েদের থেকে ছোট, তাই সে ভালো করে কথা বলতে পারে না। এরপরে তারা একসঙ্গে ডিনারও করে এবং তার পরের দিন তারা যে যার বাড়ি চলে যায়। বাড়ি ফিরে লুইস বেনকে বলে প্যাডি তাদের একটি ছবি পাঠিয়ে তার পেছনে তাদেরকে ইনভাইট করেছে। প্রথমে লুইস ভাবে তাদের এভাবে একজন অল্প পরিচিতের বাড়ি যাওয়া ঠিক হবে না, কিন্তু একটু পরেই বলে যে না, তাদের যাওয়া উচিত। তারা ঘন জঙ্গলের মধ্য দিয়ে এক লোক শূন্য জায়গায় এসে পড়ে যেখানে প্যাডির ফার্ম হাউস রয়েছে। প্যাডি আর সিয়ারা তাদের ওয়েলকাম করে। অ্যান সেদিনের মতো আজও কারোর সাথে কথা বলে না। প্যাডির বাড়িটি খুবই ছোট আর বাড়িতে ঢোকার পরই তারা অদ্ভুত সব ব্যবহার করতে থাকে। প্যাডি তাদের জন্য তাদের পোষা হাঁস রান্না করে। লুইস ভেজিটেরিয়ান জানা সত্ত্বেও প্যাডি তাকে মাংস খাওয়াতে যায়। লুইস ভদ্রতার খাতির না বলতে পারে না, কিন্তু প্যাডি অন্যদিকে তাকাতেই লুইস তা মুখ থেকে বের করে ফেলে দেয়। তারা বেনকে আবর্জনার ব্যাগ ডাস্টবিনে ফেলে আসতে বলে। বেন ঘরের বাইরে গেলে অ্যান্ট তাকে মুখ খুলে কিছু দেখাতে চায়, কিন্তু বেন বুঝতে পারে না অ্যান্ট কি বলতে চাইছে। প্যাডি চলে এলে অ্যান্ট সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ডিনার শেষে তারা গল্প করছিল, এমন সময় লুইস অ্যান্টের কান্নার শব্দ শুনতে পেয়ে সিয়ারাকে বলে। সিয়ারা বলে অ্যান্ট তার সমস্যার জন্য প্রায়ই এমনটা করে, সে কিছুক্ষণ পরেই ঘুমিয়ে যাবে। রাতে বেন লুইসকে জিজ্ঞেস করে সে ননভেজ খেতে না করো না কেন। লুইস বলে ওরা ওদের প্রিয় হাঁসকে মেরেছে শুধু আমাদের জন্য রান্না করবে বলে, আমি না খেতে চাইলে ওদের খারাপ লাগে। অ্যাগনেসের জন্য অ্যান্টের সাথে অ্যাটিকের ফ্লোরে ঘুমানোর ব্যবস্থা করা হয়। লুইস আর বেন যে বিছানায় ঘুমাবে তার বেড কভারও নোংরা ছিল। তারা কোনো কমপ্লেন না করে সেখানে অ্যাডজাস্ট করে নেয়। কিছুক্ষণ পরে অ্যাগনেস এসে বলে তার ঘুম আসছে না। লুইস, অ্যাগনেস আর বেন কষ্ট করে এক বিছানাতেই শুয়ে পড়ে। সকালে তারা ঘুরতে বেরোয়। পাহাড়ি উপত্যকায় তারা ক্যাম্পিং করে। অ্যাগনেস দোলনায় দোল খেতে চাইছিল, কিন্তু অ্যান্ট তার সামনে দাঁড়িয়ে থাকায় সে ঝুলতে পারছিল না। লুইস এসে অ্যান্টকে সরতে বললেও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্যাডি এসে অ্যান্টের জামা ধরে টেনে তাকে সরিয়ে আনে। তার এমন রুক্ষ ব্যবহারে সবাই অবাক হয়ে যায়। এরপরে তারা সাঁতার কাটতে যায়। সিয়ারা তার পোশাক খুললে লুইস তার বডিতে আঘাতের দাগ দেখতে পায়। সিয়ারা বলে সে আপেল পাড়তে গিয়ে মই থেকে পড়ে গিয়েছিল। তারা সবাই জলে ঝাঁপ, কিন্তু অ্যান্ট সাঁতার জানতো না, ফলে সে জলে হাবুডুবু খেতে থাকে। বেন প্যাডিকে বলে অ্যান্টকে জল থেকে তোলার জন্য, কিন্তু প্যাডি বলে সে নিজেও এইভাবে সাঁতার কাটা শিখেছে। বাড়ি ফিরে লুইস বেনকে বলে তার এই বাড়িতে আর থাকতে ইচ্ছে করছে না। প্যাডি আর সিয়ারার ব্যবহার খুবই অদ্ভুত রকমের, কিন্তু তখনই সিয়ারা সেখানে চলে আসে। লুইস আর বেনকে বলে তাদের মাইক নামের এক বন্ধু কাছেই সিসাইডে থাকে, তার বাড়িতে এক প্রকার প্রাইভেট রেস্টুরেন্ট আছে। সিয়ারা তাদের সেখানে যাওয়ার জন্য ইনভাইট করে। বেন আর লুইস বলে তারা যাবে। তারা রেডি হয়ে বেরোতে যাবে, তখনই তাদের বাড়িতে মুজিদ নামে এক বেবি সিটার আসে। সিয়ারা বলে আজকের ডিনার শুধু বড়দের জন্য। মুজিদ একজন সিরিয়ান নাগরিক, সে অবৈধভাবে ইংল্যান্ডে এসেছে। সিরিয়ায় সে একজন শিক্ষক ছিল। লুইস এমন একজন লোকের সাথে বাড়িতে অ্যাগনেসকে রেখে যেতে চাইছিল না। প্যাডি তাকে চিন্তা করতে না করে। প্যাডি বলে মুজিদ কিছু উল্টোপাল্টা করবে না, কারণ তার মধ্যে তাকে দেশ থেকে বের করে দেওয়ার ভয় আছে। তারা বেরিয়ে পড়ে। পাহাড়ি রাস্তায় প্যাডি খুবই বাজেভাবে গাড়ি চালায়, কিন্তু তারা ভালোভাবেই তাদের গন্তব্যে পৌঁছায়। ডিনার টেবিলে লুইস প্যাডিকে মনে করিয়ে দেয় সে ননভেজ খাবে না। প্যাডি বলে কাল তো ননভেজ খেয়ে নিয়েছিলে, তাহলে আজ কি সমস্যা। লুইস বলে কাল তোমরা এত কষ্ট করে রান্না করলে যে আমি না করতে পারিনি,
কিন্তু আজ আর না। ভেজ ননভেজ নিয়ে প্যাডি আর লুইসের মধ্যে তর্ক বিতর্ক হয়। অবস্থা গরম হচ্ছে দেখে বেন তাদের দুজনকে থামায়। তাদের কথা থেকেই বোঝা যায় প্যাডির ছোটবেলা মোটেই ভালো ছিল না। তাদের মা বাবা সবসময় ঝগড়া করতো আর তাদের রাগ গিয়ে পড়তো প্যাডির ওপর। তাই সে একদিন পালিয়ে যায়। তার সাথে একদিন সিয়েরার দেখা হয়। এরপর 17 বছর কেটে গেছে তাদের একসাথে। কিন্তু সিয়েরাকে দেখে মনে হয় না তার 17 বছর আগে বিয়ে হয়েছে, কারণ তার বয়স প্যাডির তুলনায় অনেকটাই কম। কথা বলতে বলতে তারা ডিনার টেবিলেই ফিজিক্যাল হয়ে পড়ে। লুইস আর বেন অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। এদিকে বাড়িতে মজিদ বাচ্চাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলে। অ্যান্ট অ্যাগনেসকে লুকিয়ে প্যাডির ওয়াচ কালেকশন দেখায়। সেখানে থাকা অনেকগুলো ঘড়ি থেকে অ্যান্ট একটি ঘড়ি তুলে নিয়ে অ্যাগনেসকে দেখায়, যার পেছনে ড্যানিশ ভাষায় কিছু লেখা ছিল। সেখানে অ্যান্ট ও পিটারের নাম লেখা ছিল। অ্যাগনেস বুঝতে পারে না অ্যান্ট কি বোঝাতে চাইছে। মজিদ চলে এলে অ্যান্ট কোনো মতে ঘড়ি রেখে সেখান থেকে চলে যায়। ডিনার শেষে বেরোনোর সময় প্যাডি অদ্ভুত এক কাজ করে। বেনের হাতে বিল ধরিয়ে সে গাড়ি আনতে চায়। বেনকে বিল পেমেন্ট করতে হয়। এটা খুবই আজব ঘটনা ছিল, কারণ এমনিতে তারা প্যাডির বাড়িতে অতিথি হয়ে এসেছে, উল্টে তাদেরকেই আবার বিল পেমেন্ট করতে হচ্ছে। বেন আবারও ভদ্রতার খাতিরে কিছু বলে না। রাতে অ্যান্ট অ্যাগনেসকে ঘুম থেকে তুলে তার জামা খুলে তার শরীরের আঘাতের চিহ্ন দেখায়, কিন্তু সিঁড়িতে পায়ের শব্দ শুনে সে দৌড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সিয়েরা আর লুইস তাদের ঘুমোতে দেখে চলে যায়। প্যাডি ড্রয়ার খুলে তার ঘড়ি ঠিকভাবে না পেয়ে বুঝতে পারে এই ঘরে অ্যান্ট ঢুকেছিল। এদিকে লুইস আর বেনের মধ্যে ডিনারে বলা কিছু কথা নিয়ে ঝামেলা বাঁধে। ডিনার টেবিলে কথার ছলে লুইস বলছিল বেন মাসে একবার ফিজিক্যাল হতে পারলেই খুশি হয়ে যায়। এই কথায় বেন অপমানিত হলেও তখন কিছু বলে না, কিন্তু বাড়িতে এসে সে লুইসকে কনফ্রন্ট করে। লুইস বলে সে মজার ছলে শুধুমাত্র কথাটা বলেছিল। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি তাদের রিলেশন ভালো যাচ্ছে না। বেন একবার লুইসকে অ্যাগনেসের স্কুলের এক বাচ্চার বাবার সাথে টেক্সটে নোংরা কথা বলতে ধরে ফেলেছিল, যার জন্য লুইস ভুল বুঝে বারবার তার ভুল স্বীকারও করেছে। তবু তাদের মধ্যে একটা কাঁটা বিঁধে আছে। তারা চাইছিল এসব ভুলে নর্মাল হতে, তাই তাদের এই ট্রিপে আসা। রাতে লুইস অ্যাগনেসকে চেক করতে যায়, কিন্তু অ্যাগনেস তার ঘরে ছিল না। লুইস প্যাডির ঘরে গিয়ে দেখে প্যাডি আর সিয়ারা আন্ডারওয়্যার পরে শুয়ে আছে, আর অ্যান্ট ও অ্যাগনেস তাদের সাথে বিছানায় ঘুমাচ্ছে। লুইস দ্রুত অ্যাগনেসকে কোলে তুলে সেখান থেকে নিয়ে আসে। ঘরে ঢুকে লুইস বেনকে ঘুম থেকে তোলে। তারা আর দেরি না করে বেরিয়ে পড়ে। অ্যান্ট তাদেরকে জানলা দিয়ে চলে যেতে দেখে। এদিকে অ্যাগনেস তার পুতুল খুঁজে পায় না। বেন রাস্তায় গাড়ি থামিয়ে খোঁজে, কিন্তু পায় না। তারা অ্যাগনেসকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যাগনেস জেদ করতে থাকে। লুইস বলে বাড়ি পৌঁছে তারা হপিকে কুরিয়ার করতে বলে দেবে। অ্যাগনেস বলে ওরা হপির ক্ষতি করবে। লুইস বিরক্ত হয়ে বলে ওদের চোট লাগে না। বেন অ্যাগনেসকে শান্ত হতে বলে। অ্যাগনেস জেদ করে বেনের সিটে লাথ মারতে থাকে। বেন পেছনে তাকালে সামনে থেকে একটি ট্রাক তাদের গাড়ির সামনে চলে আসে। বেন কোনো মতে গাড়ি কন্ট্রোল করে। অ্যাগনেসের অ্যাংজাইটি হতে থাকে। সে নিজের হাতে আঁচড় কাটতে শুরু করে। বাধ্য হয়ে বেন গাড়ি ঘোরায়। তারা প্যাডির বাড়ির সামনে পৌঁছয়। লুইসকে গাড়ির মধ্যে অপেক্ষা করতে বলে সে ভেতরে যায়, কিন্তু কিছুক্ষণ পরে লুইস ভেতরে যায়। প্যাডি তাদের জিজ্ঞেস করে তারা কাউকে না জানিয়ে এভাবে চলে গিয়েছিল কেন। বেন ভদ্রতার খাতিরে কিছু বলে না, কিন্তু এবার লুইস আর চুপ থাকে না। সে বলে আমরা চলে গিয়েছিলাম কারণ অ্যাগনেস তোমাদের সাথে ঘুমোচ্ছিল কেন, যখন তোমরা অর্ধনগ্ন হয়ে ঘুমাচ্ছিলে। সিয়েরা বলে এসব তার ভুলের জন্য হয়েছে। তাদেরও ম্যারি নামে এক মেয়ে ছিল, জন্মানোর কয়েক মাস পরে সে মারা যায়। সেই শোক সে এখনো ভুলতে পারেনি। কাল রাতে অ্যাগনেস কাঁদছিল। বেন বা লুইস কেউই তাকে শান্ত করতে আসেনি, তাই বাধ্য হয়ে সিয়েরা অ্যাগনেসকে তার ঘরে নিয়ে আসে। সিয়েরা তার কাজের জন্য লুইসের কাছে ক্ষমা চায়। লুইস আর বেন নিজেদের ভুল বুঝতে পারে। এদিকে অ্যাগনেস তার হপিকে খুঁজে পায়। অ্যান্ড তাদের কিছু একটা বলে, কিন্তু তারা বুঝতে পারে না সে কি বলছে। জিজ্ঞেস করলে প্যাডি বলে সে তাদেরকে থেকে যেতে বলছে। তারা প্রথমবার তাদের বাড়ি এসেছে। তারা চায় না তাদের এমন একটা স্মৃতি থেকে যাক। এদিকে অ্যাগনেসও থেকে যাওয়ার বায়না করলে তারা সেসবই থেকেই যায়। অ্যান্ট অ্যাগনেসের সাথে খেলার সময় তাকে একটা কাগজে কিছু লিখে দেয়। আশ্চর্য, তারা ব্রিটিশ হলেও অ্যান্ট অন্য কোনো এক ভাষায় লিখছিল, যার অর্থ অ্যাগনেস বুঝতে পারে না। সিয়েরা তাদের দিকে আসতে শুরু করলে অ্যান্ট কাগজটি অ্যাগনেসের হাত থেকে নিয়ে মুখে পুরে নেয়। অ্যাগনেস লুইসকে এ কথা বলে। লুইস ভাবে অ্যান্ট কথা বলতে পারে না বলে হয়তো এমনটা করছে। এদিকে বেন আর প্যাডি শিকারে বেরোয়। প্যাডি বেনকে শেয়াল শিকার করতে নিয়ে আসে, কিন্তু বেন টার্গেট করেও গুলি চালায় না। প্যাডি বলে সে কাল রাতে তার আর লুইসের মধ্যে হওয়া ঝগড়া শুনে ফেলেছিল। সে জানে বেনের মধ্যে একটা চাপা কষ্ট আছে। সে বেনকে এক খাদের কিনারায় নিয়ে আসে। তারপরে সে গলা ফাটিয়ে চিৎকার করে। তাকে দেখে বেন নিজেও চিৎকার করে এবং নিজের কষ্ট বের করে দেয়। কিছুক্ষণ পরে তারা বাড়ি চলে আসে। বাড়িতে লুইস আর সিয়েরা রান্না করছিল। সবজি কাটতে গিয়ে লুইসের হাত কেটে যায়। বেন বলে চিন্তা নেই, ডাক্তার তো সাথেই আছে। প্যাডি বলে সে কোনো ডাক্তার নয়, সে তো এমনি নিজেকে অ্যাপ্রোচেবল দেখানোর জন্য বলেছিল সে ডাক্তার। এ কথা শুনে লুইস আর বেনের হোশ উড়ে যায়। প্যাডি আর সিয়েরা এবার হেসে দেয়। তারা এতক্ষণ তাদের সাথে প্র্যাঙ্ক করছিল। খাবার টেবিলে সিয়েরা অ্যাগনেসকে বলে খাবার খাওয়ার সময় মুখ বন্ধ করে খেতে হয়। সে আরও বলে অ্যাগনেসের সবজি খাওয়া উচিত।
লুইসের এসব ভালো লাগে না। সে বলে তাকে এসব শেখানোর জন্য তার মা আছে। প্যাডি জিজ্ঞেস করে এমন কোনো নিয়ম আছে কিনা যে বাচ্চাদের শুধুমাত্র তার মা বাবারাই শিক্ষা দিতে পারবে। প্যাডি সিয়ারাকে সরি বলতে বলে, কারণ লুইসের হিসেবে সে তার লাইন ক্রস করেছে। সিয়ারা লুইসকে সরি বলে। প্যাডি এবার লুইসকে জিজ্ঞেস করে সে কিছু বলতে চায় কিনা। লুইসও সরি বলে। সিচুয়েশন হালকা করার জন্য বেন বলে একটু আগে অ্যান্ট আর অ্যাগনেস ডান্স দেখাতে চাইছিল। তারা ডান্স শুরু করে। অ্যাগনেস পারফেক্টলি করলেও অ্যান্ট মাঝে মধ্যে বিট মিস করছিল। প্যাডি ডান্স থামিয়ে অ্যান্টকে তার স্টেপ কারেক্ট করতে বলে, কিন্তু আবারও অ্যান্ট ভুল করে। প্যাডি তার চেয়ার থেকে উঠে অ্যান্টকে ডান্স স্টেপ শেখায়। তার ব্যবহার দেখে অ্যাগনেস বলে তার আর নাচতে ইচ্ছা করছে না। প্যাডি বেনকে বলে অ্যাগনেসকে শেষ একবারের মতো নাচতে বলার জন্য। বেন অ্যাগনেসের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও তাকে একবার নাচতে বলে। অ্যান্ট এবারও ভুল করলে প্যাডি তার দিকে খাবার ছুঁড়ে মারে। এবার অ্যাগনেস তার মায়ের কাছে চলে আসে। লুইস আর বেন প্যাডিকে বলে সে অ্যান্টের সাথে এমন ব্যবহার করছে কেন। এবার প্যাডি বলে আচ্ছা এবার তোমরা শেখাবে আমরা কিভাবে আমাদের ছেলের সাথে ব্যবহার করব। একটু আগে সিয়ারা যখন অ্যাগনেসকে ভালো অভ্যাস শেখাচ্ছিল তখন তো তোমাদের খারাপ লাগছিল, আর এখন আমরা আমাদের সন্তানের ওপর রাগারাগি করছি বলে তোমাদের কেন গায়ে লাগছে। অ্যান্ট দৌড়ে তার ঘরে চলে যায়। লুইস তখনই সেখান থেকে চলে যেতে চায়। বেন বলে তারা অনেকটা ড্রিঙ্ক করেছে, তাদেরকে একটু কফি খাওয়া উচিত। লুইস বলে তুমি আমার সামনে শুধু মুখ খুলতে পারো, প্যাডির সামনে তো তুমি কোনো কথাই বলতে পারো না। সিয়ারা তাদেরকে রিকোয়েস্ট করে তারা যেন প্যাডির ঘুম থেকে ওঠার আগে চলে না যায়, তাহলে তার আর অ্যান্টের রক্ষে থাকবে না। প্যাডিকে ঘুমোতে দেখে অ্যান্ট তার প্যান্টের পকেট থেকে এক গোছা চাবি নিয়ে বাইরে অ্যাগনেসের সাথে বল খেলার ছলে তাকে বাড়ির পেছনের এক ঘরে নিয়ে যায়। তারা মেঝেতে লুকোনো দরজা দিয়ে এক বাংকারে ঢোকে। সেখানে অ্যান্ট অ্যাগনেসকে অনেক ছবি দেখায়। সেখানে থাকা একটি ছবিতে অ্যাগনেস প্যাডি ও সিয়ারাকে দেখতে পায়। ছবিতে অ্যান্টও ছিল, কিন্তু সে অন্য এক পরিবারের সাথে ছিল, আর প্যাডি আর সিয়ার সাথে একটি মেয়ে ছিল। এরপরে সে আরও একটি ছবি দেখায় যেখানে আগের ছবির মেয়েটি অন্য এক পরিবারের সাথে ছিল আর তাদের সাথে ছিল আরেকটি বাচ্চা ছেলে। এখানে রিভিল হয় মুভির সবচেয়ে বড় টুইস্ট। আসলে অ্যান্ট প্যাডি আর সিয়ারার সন্তানই নয়, তারা দুজন আসলে দুই সিরিয়াল কিলার। তারা বিভিন্ন দেশ ঘুরতে যায়, সেখানে কোনো এক পরিবারের সাথে তারা বন্ধুত্ব গড়ে তোলে। এরপরে সেই পরিবারকে তাদের বাড়িতে ইনভাইট করে। বাড়িতে এলে তারা সেই পরিবারের বাবা মাকে মেরে ফেলে আর তাদের সন্তানকে নিজের কাছে রেখে দেয়। এরপরে তারা আবার অন্য পরিবারের খোঁজে বেরিয়ে পড়ে। তাদের সন্তানকে রেখে দিয়ে তারা আগের পরিবারের সন্তানকে মেরে ফেলে। এখানে একটি ছবিতে লক্ষ্য করলে দেখা যায় অ্যান্ট জিভ বের করে ছবি তুলছে, অর্থাৎ আগে তার জিভ স্বাভাবিক ছিল। অ্যান্ট ইশারায় বলে তারা তার জিভ কেটে দিয়েছে, আর সেদিন সে যে ঘড়ি দেখিয়েছিল তা তার বাবার। অ্যাগনেসকে প্যানিক করতে দেখে অ্যান্ট তাকে চুপ করতে বলে, সেই সাথে তাকে ছবি তুলতে ইশারা করে। অ্যাগনেস এসবের ছবি তুলে নেয়। এদিকে অ্যান্ট ঘরে এসে দেখে প্যাডি জেগে গেছে। সে কোনো মতে প্যাডির প্যান্টে চাবি রেখে দেয়। প্যাডি বাইরে এসে তাদের কাছে ক্ষমা চেয়ে বলে সে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। অ্যাগনেস তার বাবা মাকে সব জানাতে চাইছিল, কিন্তু তারা টেবিল ছেড়ে উঠছিল না। তাই অ্যাগনেস তার পায়ে কাটা ফুটিয়ে রক্ত বের করে, যাতে সবার মনে হয় তার পিরিয়ড হয়েছে। আর সেই সুযোগে সে তার মাকে সব বলতে পারে। অ্যাগনেসের প্ল্যান সাকসেসফুল হয়। ঘরে গিয়ে লুইসকে সে সব দেখায়। লুইস অ্যাগনেসের সামনে এমন ভাব করে যেন কোনো প্রবলেমই হয়নি, যাতে অ্যাগনেস প্যানিক না করে, কিন্তু ভেতরে সে জানে তারা কত বড় বিপদে আছে। লুইস বেনকে ডেকে নিয়ে আসে। তারা অ্যাগনেসের পিরিয়ডের বাহানা দিয়ে চলে যাওয়ার কথা ভাবে। এদিকে প্যাডি সেই ঘরের সামনে গেলে বুঝতে পারে যে বাঙ্গারে কেউ ঢুকেছিল। তারা বেরোতে চাইলে প্যাডি আর সিয়ারা তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা বেরিয়ে পড়ে। বাইরে বেরিয়ে বেন দেখে তার গাড়ির পেছনের চাকা লিক হয়ে পড়ে আছে। তারা সেভাবেই বেরিয়ে পড়তে চায়, কিন্তু প্যাডি আবার তাদের আটকায়, বলে তার গ্যারেজে লিক সারানোর ব্যবস্থা আছে। প্যাডি ভালোই টায়ার ঠিক করে দেয়। যাওয়ার আগে প্যাডি অ্যাগনেসকে জিজ্ঞেস করে সে সব কিছু দেখে নিয়েছে তো। তারা সবাই অ্যাগনেসের পুতুলকে ছাদে পড়ে থাকতে দেখে। অ্যাগনেস বলে সে পুতুল ছাড়াই বাড়ি যাবে। প্যাডি বলে এই পুতুলের জন্যই তো সে বাড়ি ফিরে এসেছিল, তাহলে এখন পুতুল ছেড়ে কেন সে চলে যেতে চাইছে। প্যাডি একটি মই বের করে নিয়ে আসে। বেনকে বলে পুতুল পেরে নিতে। এই মুহূর্তে প্যাডি তাদের সাথে একরকম খেলছিল। বেন কোনো মতে পুতুল পেরে নিয়ে আসে। চলে যাওয়ার সময় লুইস তাদেরকে লন্ডন আসার জন্য ইনভাইট করে। প্যাডি তাদের জিজ্ঞেস করে তারা মিথ্যে কেন বলছে। তারা কোনোদিনই তাদের সাথে আর যোগাযোগ রাখবে না। লুইস আর চেপে রাখতে পারে না। লুইস বলে প্যাডি সত্যি বলছে, কারণ লুইস আর বেনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে। তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু তাদের মনে হচ্ছে তারা আর একসঙ্গে থাকতে পারবে না। এই বলে লুইসের মন হালকা হয়। তারা গাড়িতে ওঠে। প্যাডি তাদের জন্য গেট খুলে দেয়, কিন্তু গেট দিয়ে বেরোনোর ঠিক আগের মুহূর্তে
প্যাডি অ্যান্টকে জলে ফেলে দেয়। অ্যান্ট ডুবতে থাকে। তাকে দেখে বেন লুইসকে গাড়ি চালাতে বলে আর নিজে পুকুরে ঝাঁপ দিয়ে অ্যান্টকে বাঁচায়, কিন্তু প্যাডি গেট বন্ধ করে দেয়। বেন অ্যান্টকে জল থেকে তুললে প্যাডি তার সামনে লুইস আর অ্যাগনেসকে গান পয়েন্টে রাখে। তারা তাদেরকে গ্যারেজে বন্দি করে। বেন বলে সে এসব করে পার পাবে না। প্যাডি বলে তাদের গাড়ি বিক্রি করার জন্য মাইক অলরেডি কাস্টমার দেখে রেখেছে, আর তাছাড়া তাদের খোঁজ নেওয়ার মতো লন্ডনে কেউ নেই। কাজ সে করে না, প্রতিবেশীর সাথে সে কথা বলে না, তাই তার খোঁজও কেউ করবে না। প্যাডি লুইসকে দিয়ে তাদের টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। এরপর লুইসকে ইঞ্জেকশন দিতে চায়। লুইস আগেই তার পকেটে একটি ছুরি রেখেছিল। প্যাডি তার কাছে যেতেই লুইস তার মুখে ছুরি দিয়ে আঘাত করে। সেই সাথে সিয়ারার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে গান পয়েন্টে রাখে। এবার সিয়ারা তাদের কাছে প্রাণ ভিক্ষা চায়। সে বলে তারা যেন তাকেও সাথে করে নিয়ে যায়, নইলে প্যাডি তাকেও মেরে ফেলবে। তাকে বাধ্য হয়ে এসব করতে হয়েছে। এর ফাঁকে অ্যান্ট প্যাডির প্যান্ট থেকে চাবি নিয়ে আসে। তারা প্যাডি ও সিয়ারাকে সেই ঘরে বন্ধ করে গাড়িতে চাপে, কিন্তু গেট থেকে বেরোনোর সময় আরেকটি গাড়ি তাদের রাস্তা আটকায়। এটি ছিল মাইকের গাড়ি। মাইক তাদের দিকে গুলি চালালে বাধ্য হয়ে তারা প্যাডির বাড়িতে ঢোকে। মাইক প্যাডি আর সিয়ারাকে মুক্ত করে। লুইস এমার্জেন্সি নাম্বারে কল করে, কিন্তু লাইন ডেড হয়ে যায়। সিয়ারা ঘরের ইলেকট্রিসিটি অফ করে দেয়। বেন ভাবে যদি সে মদের বোতলে আগুন লাগিয়ে ঘরের চালায় ছুঁড়ে মারে তাহলে কেউ না কেউ দেখে তাদের সাহায্য করতে আসতে পারে, কিন্তু তারা জানালার কাছে যেতেই মাইক গুলি চালায়। লুইস পাল্টা গুলি চালালে মাইক লুকোয়, আর সেই সুযোগে বেন মদের বোতল ছুঁড়ে মারে, কিন্তু তা গড়িয়ে প্যাডির গাড়ির ওপর পড়লে তাতে আগুন লাগে। প্যাডি মাইককে দোতলার জানলা দিয়ে ঘরে ঢুকতে বলে। এদিকে লুইস সালফিউরিক অ্যাসিডের একটি বোতল খুঁজে পায়। মাইক মই বিয়ে ওপরে ওঠে। প্যাডি দরজা ভেঙে ঢোকে, সেই সাথে সিয়ারাও ঘরের মধ্যে ঢোকে। প্যাডি লুইসের দরজায় ধাক্কা মারলে লুইস প্যাডির হাতে একটি চিমটা বসিয়ে দেয়। এরপরে সে অন্য এক রুমে পালিয়ে যায়। প্যাডি তাদের খুঁজতে খুঁজতে বাথরুমের কাছে আসে। লুইস হঠাৎই বাথরুম থেকে বেরিয়ে তার ওপর সালফিউরিক অ্যাসিড স্প্রে করে। যন্ত্রণায় প্যাডি মেঝেতে গড়াগড়ি খেতে থাকে। লুইস বাচ্চাদের নিয়ে ওপরে যায়। মাইক তাদের দেখে শ্যুট করতে গেলে বেন বেরিয়ে এসে তাকে মারতে যায়। তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মাইক বেনকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু লুইস ঠিক সময় পেছন থেকে এসে একটি হাতুড়ি দিয়ে মাইকের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এদিকে প্যাডি যন্ত্রণায় ছটফট করছিল। সিয়ারা তার শরীরে জল ঢালতে থাকে। প্যাডি সিয়ারাকে বলে সবাইকে মেরে ফেলতে। বেন আর তার পরিবার দোতলার জানলা দিয়ে মই বেয়ে নিচে নামতে যায়, কিন্তু সিয়ারা এসে তাদের দিকে গুলি চালাতে গেলে লুইস পেছন থেকে সিয়ারার মাথায় আঘাত করে। সিয়ারা মই সহ নিচে পড়ে মারা যায়। এই অবস্থায় কাউকে না কাউকে নিচে নেমে মই পেতে দিতে হতো। বেন তার পাকে স্যাক্রিফাইস করে লাফ দেয়। পায়ে চোট নিয়েও সে মই পেতে দেয়। বাকিরা সুস্থভাবে নিচে নেমে আসে। পায়ের শব্দ শুনে বেন তার হাতে বন্দুক নিয়ে বাকিদেরকে গাড়িতে বসতে বলে, কিন্তু উল্টো দিক থেকে প্যাডি অ্যাগনেসকে গান পয়েন্টে করে এগিয়ে আসে। প্যাডি বলে সে অ্যাগনেসের কিছু হতে দেবে না, কারণ সিয়ারা চলে যাওয়ার পর অ্যাগনেসই তার খেয়াল রাখবে। অ্যাগনেস হঠাৎ করে প্যাডির গায়ে অ্যানাস্থেশিয়ার ইনজেকশন বসিয়ে দিলে প্যাডি পড়ে যায়। লুইস তার হাত থেকে বন্দুক নিয়ে নেয়। তারা সবাই সেখান থেকে চলে আসতে যায়, কিন্তু অ্যান্ট দাঁড়িয়ে পড়ে। একটি ইট হাতে তুলে নিয়ে সে প্যাডির মাথায় বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। বেন ও তার পরিবার অ্যান্টকে নিয়ে তাদের বাড়ির দিকে যেতে শুরু করে। অ্যান্ট অ্যাগনেসের পুতুলকে জড়িয়ে ধরে আর তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে থাকে। সিনেমা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল স্পিক নো ইভিল সিনেমার ব্রেকডাউন। এতে অরিজিনাল সিনেমার এন্ডিংকে চেঞ্জ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। এমন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।